সবুজ শ্যামলার লোকারণ্যে ঘেরা আনন্দপুর গ্রামের একটি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে প্রতি বছর অনেক ছাত্র হাফেজ হয়। আনন্দপুর গ্রাম সহ আশেপাশের অনেক গ্রামের মানুষের মনের আস্থা হয়ে দাঁড়িয়েছে এই মাদ্রাসাটি। এই মাদ্রাসায় কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন খুব সহজভাবে শেখানো হয়। সেই সাথে শেখানো হয় নৈতিক শিক্ষা, ছাত্রদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ। আজ এই মাদ্রাসা চলাকালীন সময়ে একজন হুজুর তার ছাত্রদের কিভাবে আল্লাহ তাআলা হাসরের দিন সবার হিসাব নেবেন তা হাতে কলমে শিখিয়ে দিলেন। চলুন আমরাও আজকে এই ভিডিওর মাধ্যমে হাতে কলমে শিখে নিই কিভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবার হিসাব নেবেন। সবাই শোনেন, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। সেইটা হচ্ছে কিয়ামত। আমরা কি কিয়ামত সম্পর্কে জানি? হুজুর, সবাই বলে দিনটা নাকি খুব ভয়ঙ্কর হবে। ঠিক বলেছ। কিয়ামতের দিন, ওই দিন এমন একটা দিন, ওই দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ছিল ওই দিন সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হাসরের ময়দান কোথায় হবে হুজুর? হাসরের ময়দান হবে এমন এক সমতল স্থলে যেখানে কেউ কোনো কিছু লুকাইতে পারবে না। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দিন সবাইকে উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে। উলঙ্গ অবস্থায় সবার সামনে? হ্যাঁ, উলঙ্গ অবস্থায়। আর সেই দিন লজ্জার কোনো কারণ থাকবে না, কারণ সবাই ভয়ভীত থাকবে। হুজুর, যারা অন্যায় করবে তাদের কি হবে? যারা এই দুনিয়াতে অন্যায় কাজ করবে, যেমন ধরো যারা সুদ খেয়েছে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে, জমি জমা মেরে খেয়েছে, অথবা এতিমের হক নষ্ট করেছে, এই সমস্ত কাজ যারা করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। হুজুর, যারা ভালো কাজ করে তাদের কি হবে? যারা এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে ওই দিন পাপ মুক্ত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা অন্যায় কাজ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, তাদের উপর ওই দিন হবে চরম শাস্তি। হুজুর, ওই দিন কিভাবে হিসাব দেওয়া হবে? হিসাব নেওয়া হবে সিসি ক্যামেরার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাঁধে 2টা করে সিসি ক্যামেরা দিয়েছে। সিসিটিভি? মানে আমাদের এই পেশে আর এই পেশে 2টা ফেরেশতা আছে, যিনি সবসময় আমরা ভালো কাজ করলেও লিখে রাখে, খারাপ কাজ করলেও সেটা তাড়াতাড়ি লিখে ফেলে। এইগুলো ওই দিন সব হিসাব করা হবে। আচ্ছা হুজুর, আমরা কিভাবে ওই দিনটির জন্য প্রস্তুতি নেব? ওই দিনের বিপদ থেকে বাঁচতে হলে তোমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। আর অবশ্যই অবশ্যই মা বাবার কথা ভালোভাবে শুনতে হবে। মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কিন্তু কখনোই ক্ষমা করবে না। হুজুর, হ্যাঁ, আমি আমার আম্মুর কাছে কথায় কথায় মিথ্যা কথা বলি এবং খারাপ ব্যবহার করি। এখন কি আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে, তবে তোমার বাবা মায়ের কথা শুনতে হবে। বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তোমার বাবা মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহও তোমার উপর খুশি থাকবেন। হুজুর, আমরা কি সবাই জান্নাতে যেতে পারবো? অবশ্যই জান্নাতে যেতে পারবে, কিন্তু জান্নাতে যেতে হলে সবসময় পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, সর্বদা সত্য কথা বলতে হবে, কারণ আল্লাহ তাআলা সত্যবাদীকে অনেক পছন্দ করে। আপনারা সবাই কি তাহলে জান্নাতে যেতে চান? যাক যাক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথে কবুল করুক। আমিন। আর সবার জন্য একটা ঘোষণা, আগামীকাল আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে আর পরশুদিন থেকে আবার ক্লাস শুরু হবে। এই রাকিব, জি হুজুর। এদিকে আসেন। ঠিক আছে। কালকে তো মাদ্রাসা ছুটি, এই নেন 200 টাকা। 200 টাকা? কালকে এই টাকা খরচ করবেন এবং পরশুদিন ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আপনার কাছ থেকে হিসাব নিব, ঠিক আছে? আচ্ছা হুজুর, ঠিক আছে, যান আপনি ওই জায়গায় গিয়ে বসেন। সকাল। জি হুজুর। এই 100 টাকা নেন। কালকে
খরচ করবেন এবং মনে রাখবেন যে কি কি খরচ জি, করেছেন। ঠিক আছে। আর মাদ্রাসা পরশুদিন থেকে খুলবে, জি। পরশুদিন কিন্তু এসে অবশ্যই হিসাব দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, আরো কিছু ছাত্রকে অল্প কিছু টাকা দিই। এই রায়হান, এদিকে আসো। জি হুজুর। এই নাও 90 টাকা। ঠিক আছে। কালকে তো মাদ্রাসা ছুটি, জি হুজুর। কালকে এই টাকা খরচ করবা, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো, ওই হিসাব রাখবা কিন্তু। পরশুদিন কিন্তু মাদ্রাসা যেদিন খুলবে আমি কিন্তু হিসাব চাইবো, আচ্ছা। ঠিক আছে? জি যাও। ঠিক আছে হুজুর। আপনি আসেন। এই নাও 80 টাকা। এই টাকা ইচ্ছা মতো খরচ করবা। চকলেট, বিস্কুট, আচার যা খেতে মন চায় তাই খাবা। খরচ করার পরে পরশুদিন আমি কিন্তু তোমার কাছে হিসাব চাইবো, তখন কিন্তু হিসাব দিতে হবে। পারবা তো? জি পারবো। ঠিক আছে, যাও। এই নাও 70 টাকা। এই টাকা খরচ করবা, অবশ্যই মনে রাখবা খরচের হিসাবটা ঠিক রাখতে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যান। এই আপনি আসেন। এই নেন 60 টাকা। কালকে কি? হুজুর মাদ্রাসা ছুটি, আচ্ছা, ছুটির দিনে এই টাকাটা খরচ করবা। কি করবা? খরচ করব। আচ্ছা, খরচ করবা। আর আমি কিন্তু পরশুদিন মাদ্রাসা খুললে শুনবো যে এই টাকা কি কাজে খরচ করেছো, বলতে পারবেন তো? জি হুজুর বলতে পারবো। আচ্ছা, আপনি যান। এই আপনি এদিকে আসেন। জি হুজুর। এই নেন 50 টাকা। এই টাকাটা কালকে ইচ্ছা মতো খরচ করবেন। জি। পরশুদিন আসলে কিন্তু আমি কিন্তু জানতে চাইবো কি কি কাজে খরচ করেছো, হিসাব পারবেন তো? জি হুজুর। আর তো আছে মাত্র 2 টাকা। এই 2 টাকা কাকে দেব? আপন, জি হুজুর। এদিকে আসেন। এই নেন আপনার 2 টাকা। এই টাকাটা আপনার। হুজুর এই টাকা তো কিছুই হয় না, এই টাকা আমি কি করব? টাকা কত দিলাম এইটার দিকে না তাকিয়ে এই টাকা কি কাজে খরচ করবেন সেইটা নিয়ে ভাবেন। জি হুজুর। যান। তাহলে সবাই ব্যাটিং পত্র গুছিয়ে বাসায় চলে যান, ঠিক আছে? ঠিক আছে। আলিফ, ইসলামেতে কি করবি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার এক প্যাকেট বড় এনার্জি বিস্কুট, এক প্যাকেট টোস্ট আর এক প্যাকেটে ছোট বিস্কুট দেন। ঠিক আছে। নব্বই টাকা দাও। এই নেন। এই নাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমাকে এক প্যাকেট 10 টাকার বিস্কুট আর একটা নুডলস দেন। দাঁড়াও দিচ্ছি। কত টাকা হয়েছে আঙ্কেল? 60 টাকা দাও। এই নেন 60 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাচি বিস্কুট 2টা দেন হুম। আর একটা ললিপপ দেবেন। দিচ্ছি।
50 টাকা দাও। এই নিন। এই নাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে 2টা লেই চিপস ও 4টা ললিপপ। ওই যে ওই জায়গা থেকে চিপস নাও। এই ললিপপ নিবি না? আয়। এই যে ললিপপ। আরে আমার তো ললিপপের কথা মনেই ছিল না, ভুলেই গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে 2 প্যাকেট আচার আর 1 প্যাকেট বিস্কুট দেন। দাঁড়াও। 40 টাকা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 টাকার 2টো চকলেট দেন তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা সবাই লাইনে দাঁড়ান, আমি একে একে সবাইকে নাম ধরে ডাকবো। মাদ্রাসা ছুটির দিন আমি আপনাদেরকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকার হিসাবটা এখন আমাকে দেয়া লাগবে। আলিফ, 200 টাকা কি করেছিলেন বলেন। হুজুর, আমি তো সব টাকা খরচ করে ফেলেছি, কিন্তু টাকার হিসাব মেলাতে পারছি না। হিসাব মিলাতে পাচ্ছেন না না? না আচ্ছা, হুজুর। আপনি এই গরম করার পরে ওঠেন, উঠে মনে করেন। ওঠেন। হুজুর, হুজুর খুব গরম হুজুর। খুব গরম হুজুর, খুব ব্যথা লাগছে হুজুর। হুজুর খুব গরম। মনে করার চেষ্টা করেন, হুজুর, মনে করার খুব চেষ্টা করেন। গরম হুজুর, খুব ব্যথা লাগছে হুজুর। উফ উফ, হুজুর খুব গরম। উফ, বলেন বলেন, হুজুর, কি কি কাজে হুজুর খরচ পা পড়ে করেছিলেন? আছে হুজুর। 50 টাকার টোস্ট কিনেছিলাম, 50 টাকার বিস্কুট কিনেছিলাম, 50 টাকার চকলেট কিনেছিলাম, আর 50 টাকার আইসক্রিম কিনেছিলাম। ঠিক আছে ঠিক আছে, নামেন নামেন। ওই যে ঠান্ডা পানি আছে, পা ধুয়ে নেন। এই আপনাকে যে 100 টাকা দিয়েছিলাম সেই 100 টাকার হিসেবটা দেন। যান 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 যান। হুজুর আমার মনে নেই। আগে করার পরে ওঠেন। কি হিসাবে দিবানে? বিসমিল্লাহ। খুব গরম হুজুর। হুজুর খুব গরম। হুজুর খুব গরম হুজুর। মনে করেন মনে করেন। হুজুর খুব গরম। 50 টাকা বিস্কুট কিনলাম হুজুর। 20 টাকায় ললিপপ কিনলাম হুজুর। আর 20 টাকার আমি লজদালি কিনলাম হুজুর। মনে পড়ছে না হুজুর। হুজুর মনে পড়ছে না হুজুর। হুজুর খুব গরম। আচ্ছা ঠিক আছে, যান যান যান। ওই যে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানিতে পা ধুয়ে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পা পুড়ে গেছে রে, তাড়াতাড়ি ঠান্ডা পানিতে পা দিয়ে নি। তাড়াতাড়ি স্যান্ডেল পেলে লাইনে দাঁড়াই। যাও, তোমাকে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাবটা দাও। যাও। বিসমিল্লাহ। খুব গরম হুজুর, হুজুর খুব গরম। হুজুর আমি 4টা ললিপপ খেয়েছিলাম, আরেকটা কেক কিনছিলাম হুজুর, আরেক প্যাকেট বিস্কুট কিনছিলাম হুজুর। আর কিছু মনে পড়ছে না হুজুর, আর কিছু মনে পড়ছে না হুজুর। যান 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 যান। পা ধুয়ে নেন, পা ধুয়ে নেন। এই আপনি আসেন আসেন। আপনাকে যে 80 টাকা দিয়েছিলাম সেই 80 টাকার হিসেব কই? গরম করার পরে উঠে হিসেবটা দাও। ওঠেন ওঠেন, উঠে পড়েন। হুজুর বলে তাড়াতাড়ি লাইন ধরে। ঠিক আছে হ্যাঁ হুজুর। হ্যাঁ। হুজুর খুব গরম হুজুর, মনে কি করতে পারছি করেছেন না বলেন হুজুর। বলেন। মনে করে কি কি কাজে টাকাটা খরচ করেছিলেন? হুজুর আমার কিচ্ছু মনে নেই হুজুর। হুজুর আমার কিচ্ছু মনে নেই হুজুর। ঠিক আছে, নামেন নামেন। ওই পা ধুয়ে নেন, পা ধুয়ে নেন। যান। তোমাকে যে 50 টাকা দিয়েছিলাম সে 50 টাকা কি কি কাজে খরচ করেছিলে? গরম করার পরে যে হিসেবটা দাও। জি হুজুর। হুজুর কিছু মনে পড়ছে বলো, 50 টাকা কি কি কাজে খরচ করেছিলে? এটা ললিপপ খেলাম হুজুর। ললিপপ, তারপর? হুজুর কিছুই তো মনে পড়ছে না আর। ঠিক আছে, নামো 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 নামো। ঠান্ডা পানি পা ধুয়ে ফেলি। যাও, পা ধুয়ে দাও। আপন, তোমাকে যে 2 টাকা দিয়েছিলাম সেই 2 টাকা কি কাজে ব্যবহার করেছিলে হিসেব দাও। হুজুর, হুজুর খুব গরম। হুজুর, হুজুর আমি 2 টাকা চকলেট খেয়েছি। আচ্ছা ঠিক আছে, নামো।
এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমরা সবাই কি একটা জিনিস বুঝতে পেরেছো? তোমাদের একজনকে আমি দিলাম 200 টাকা, তারপর একজনকে দিলাম 100 টাকা, 90 টাকা, 80 টাকা, তারপরে একজনকে 50 টাকা, আর সর্বশেষ একজনকে দিলাম মাত্র 2 টাকা। এই যে যাকে আমি 200 টাকা দিলাম, সে এই গরম করার পরে এসে হিসাব দিতে পারছে না, হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে। 100 টাকা যাকে দিলাম, তারও হিসাব দিতে কষ্ট হয়ে যাচ্ছে। তেমনই ভাবে এই দুনিয়াতে যার যার সম্পদ বেশি হবে, কাল হাসরের ময়দানে তার জন্য হিসাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এই দ্বারা আমি তোমাদেরকে এই শিক্ষাটাই দিতে চেয়েছি যে এই দুনিয়াতে যে যত সম্পদ অর্জন করবে, কাল হাসরের ময়দানে তার হিসাব তত বেশি হবে। তাই এই দুনিয়াতে তোমরা যদি সম্পদ অর্জন করেও ফেলো, সেটা আল্লাহর পথে ব্যয় করবা। তাহলে কি হবে জানো? তোমার এই সম্পদগুলো নেকিতে রূপান্তরিত হবে। আমরা সবাই আমাদের সম্পদগুলো নেকিতে রূপান্তরিত করব তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার দিকেও মনোনিবেশ করুন। মনে রাখবেন, আপনার জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যমও হতে পারে আপনার সন্তান। ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক করুন।